हर हर महादेव। जय मल्लिकार्जुन स्वामी। श्रीशैल शृंगे विभूताति संगे तुलाद्रि तुंगे हपि मुदा बसंतम तमर्जुन मल्लिक पूर्वमेकं नमामि संसार समुद्र सेतम। শ্রীশৈলে মাল্লিকার্জুনম অন্ধ্রপ্রদেশের জগৎ বিখ্যাত দুই তীর্থের মধ্যে একটি হলো বিষ্ণুক্ষেত্র তিরুপতি বালাজির মন্দির এবং অন্যটি শৈবক্ষেত্র শ্রীশৈলম পর্বতে মল্লিকার্জুন স্বামীর মন্দির। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম লিঙ্গ এই মল্লিকার্জুন। এটি সম্পূর্ণ পাহাড়টাই দেবস্থানম অর্থাৎ মন্দির কমিটি। কৃষ্ণা নদীর পাহাড়টিকে বেষ্টন করে রেখেছে। মহাভারতের যুগে এই পাহাড়টির নাম ছিল শ্রী পর্বত, বর্তমানে এখন নাম হয়েছে ঋষভ পর্বত। মন্দির চত্বরটি উঁচু প্রাচীর দিয়ে ঘেরা। মূল মন্দিরটি দক্ষিণ ভারতীয় স্থাপত্য শৈলীতে তৈরি। পাথরের তৈরি কারুকার্যমণ্ডিত অনেকগুলো স্তম্ভের উপর মন্দিরটি দাঁড়িয়ে আছে। মন্দির শিখরে স্বর্ণ কলসের মধ্যে ত্রিশূল গ্রথিত। নাট মন্দিরে নন্দী মহারাজ। এখানে গর্ভগৃহ প্রবেশ নিষেধ। গর্ভগৃহর মধ্যে রূপোর রোলিং এর মধ্য দিয়ে এই লিঙ্গ ঘেরা আছে। শিয়রে পঞ্চমুখী নাগ তার উদ্ধত ফনায় বর্তমান, ফুল দিয়ে সুন্দর করে সাজানো। কথিত আছে অর্জুন মল্লিকা ফুল দিয়ে এই শিবলিঙ্গের পুজো করেছিল বলে এর নাম মল্লিকার্জুন। এই লিঙ্গের পুজো করলে অশ্বমেধ যজ্ঞের সমান পুণ্যলাভ হয়। এটি 51 পীঠের একটি। এখানে মাতা ভ্রমর সতীর কৃপা এখানে পড়েছিল। রামচন্দ্র এখানে মল্লিকার্জুনের দেখা পেয়েছিলেন। এখানে একটি নন্দী মূর্তি আছে যার দুই সিংহের মধ্যে দিয়ে মল্লিকার্জুন মন্দিরের চূড়ো দেখা খুবই পুণ্যের। মল্লিকার্জুন মন্দিরের ডান দিকের রাস্তা সোজা গেছে কৃষ্ণা নদীর পাড়ে। জায়গাটির নাম পাতাল গঙ্গা। এখানে অপূর্ব সুন্দর এই জায়গাটি কৃষ্ণা নদীর অনেকগুলো পাহাড়ের মধ্যে দিয়ে এঁকে বেঁকে প্রবাহিত হয়েছে। অন্যান্য 5টা মন্দিরের মধ্যে এখানে অত্যন্ত ফাঁকা, খুব মনোরম পরিবেশ। দোকানপাট, হোটেল, রেস্টুরেন্ট এসব কিছুই নেই। পাণ্ডাদেরও উৎপাত নেই। সম্পূর্ণ মন্দির কমিটি দ্বারা পরিচালিত এই দেবস্থান।